আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও ফিরে আসলাম তোমাদের কাছে পুঁই শাক দিয়ে ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে। চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। আমার ব্যালকনিতে পুঁই শাকের গাছ লাগিয়েছি। এখন আমি কয়েকটা পাতা ছিঁড়ে নিব ফ্রাইড রাইস বানানোর জন্য। আমার এই গাছের থেকে আলহামদুলিল্লাহ অনেক শাক খেয়েছি। আমার এই গাছে অনেক শাক হয়। এই কয়টা শাক ছিঁড়ে নিলাম। এখন শাকগুলো পরিষ্কার করে নিব। একটা প্যানে শাকগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতন পানি দিয়ে দিলাম একটু সিদ্ধ করার জন্য। আমি বেশি সিদ্ধ করব না, হাফ সিদ্ধ করব, যাতে কালারটা চলে না যায়। তোমরা ঢাকনা ব্যবহার করবে না, না হলে কালার চলে যাবে। এখন আমি পানিগুলো শুকিয়ে নিব, পানি যেন না থাকে। এখন আমি শাকগুলো ব্লেন্ডার করে নিব। শাকের পেস্টটা রেডি। চলে আসলাম গরুর মাংস রান্না করতে। পরিমাণ মতন তেলে রসুন কুচি দিয়ে দিলাম। আমি এখানে হাফ টেবিল রসুন কুচি নিয়েছি, 2টা এলাচ নিয়েছি, গোলমরিচ কয়েকটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে ভেজে নিব। এরকম লালসা হয়ে আসলে ছোট ছোট করে কাটা মাংসগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিচ্ছি, হাফ চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি, 1 চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি, তোমরা চাইলে বেশি দিতে পারো। 1 চা চামচ আদা বাটা দিচ্ছি, হাফ চামচ রসুন বাটা দিচ্ছি, 1 টেবিল পেঁয়াজ কুচি দিচ্ছি। এখন ভালো করে নেড়ে নিব। 1 চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি, চাইলে জিরাটা গুঁড়ো করে দিতে পারো। ভালো করে মাংসটা কষিয়ে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে নিব। ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিব। ফিরে আসলাম 30 মিনিট পরে। ভালোভাবে মাংসটা এখন ভাজা ভাজা করে নিব। চলে আসলাম চাল সিদ্ধ করার জন্য। ফুটানো গরম পানির ভিতরে ভিজিয়ে রাখা চালটা এখন দিয়ে দিব। এখানে আমি 1 কাপ চাল নিয়েছি। এখানে আমি 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এই ভাতটা রান্না করার জন্য বেশি পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করতে হবে, তাহলে ঝরঝরে হয়। ভাতটা রান্না করার সময় খেয়াল রাখতে হবে অতিরিক্ত সিদ্ধ করা না হয়। 90% মতন সিদ্ধ করতে হবে। ঠিক এরকম সিদ্ধ করতে হবে। একটা প্যানে 2 টেবিল রেগুলার তেল দিলাম, তোমরা চাইলে বাটার দিতে পারো। দারচিনি, 2টা এলাচ, কিছুটা গোলমরিচ দিয়ে দিব। 1 টেবিল আদা কুচি, 1 টেবিল রসুন কুচি, 1 টেবিল পেঁয়াজ কুচি। ভালো করে ভেজে নিব লালচে হওয়ার আগ পর্যন্ত। সিদ্ধ করা ভাতটা এখন দিয়ে দিব। ভালো করে একটু নেড়ে নিব। আধা চা চামচ লবণ দিয়ে দিব। কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আর একটু নেড়ে ছেড়ে পেস্ট করা সেই পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিব। এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে নিব। ঘি দেওয়ার ফলে টেস্টটা আরও ভালো হয়। তোমরা চেষ্টা করবে ঘি দেওয়ার জন্য। এখন আমি পরিবেশন করে নিব। এখন আমি ডেকোরেশন করে নিব বাংলাদেশের পতাকা স্টাইলে। এই রেসিপিতে বাংলার ঐতিহ্যটা তুলে ধরলাম। এই ফ্রাইড রাইসের সাথে গরুর মাংসের ভুনা কারণটা ছিল এই পতাকার স্টাইলের জন্য। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আবার ফিরে আসব নতুন রেসিপি নিয়ে। আজকের মতন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।